নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি মাছের রেসিপি তৈরি করে আপনাদের দেখাবো। তার জন্যে দু রকমের মাছ আমি কেটে নিয়েছি। এখানে আছে আমুদি মাছ আর এখানে আছে জ্যান্ত রুই মাছ। এই দু রকমের মাছকে দু রকমভাবে রান্না করে আপনাদের দেখাবো। তাহলে চলুন শুরু করি। একদম প্রথমে আমি এই রুই মাছে নুন দিয়ে দিই আর দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ। আর এই আমুদি মাত্র সামান্য একটু নুন দিচ্ছি, কারণ এটা নোনা জলের মাছ, এমনিতেই নোনতা হয়। আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। দু রকম মাছই আমি নুন আর হলুদটা খুব ভালো করে মেখে নিচ্ছি। আমি আমুদি মাছের এই যে মাথাগুলোকে সব ফেলে দিয়েছি। রুই মাছ আর আমুদি মাছে আমার নুন হলুদ মাখা হয়ে গেল। এবার চলুন রান্না করি। মাছগুলো রান্না করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। একদম প্রথমে দিয়ে দিচ্ছি একটু জিরে। এই জিরেটাকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। রুই মাছ, জ্যান্ত রুই মাছের ঝোলে দেবো। আমার জিরে ভাজা হয়ে গেল, এবার তুলে নিচ্ছি। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে আমি রুই মাছটাকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে উল্টে দিলাম। একটু ভাজা হয়ে গেছে আর একটু ভাজা হচ্ছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে ফেলছি। জ্যান্ত মাছ আমি বড়ি দিয়ে রান্না করব। তার জন্যে কয়েকটা বড়ি আমি এই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। অল্প মাছ অল্প বড়ি। বড়িগুলো একদম ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে ফেলছি। এই তেলের মধ্যে আমি কয়েক টুকরো আলু ভেজে নিচ্ছি। জ্যান্ত মাছের আলু বড়ি দিয়ে পাতলা ঝোল করবো। দিয়ে দিচ্ছি সামান্য নুন। আলুগুলোকেও খুব ভালো করে আমি ভেজে নিলাম। এবার আলু ভাজাটাকে তুলে ফেলছি। এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি আরেকটু সর্ষের তেল।
তেল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু তেজপাতা, গোটা দিলাম না, হাফ দিলাম, অল্প তরকারি। আর দিয়ে দিচ্ছি 2 টুকরো টমেটো, আর দিয়ে দিচ্ছি কিছুটা চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা। আদাটা একটু ভাজা হয়ে গেল, এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচেরও কম। কাঁচা লঙ্কা দেয়া আছে, জন্য বেশি ঝাল দিলাম না। আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, জ্যান্ত মাছ। ধনে লঙ্কা গোলমরিচ দিয়ে আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু নুন, আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। মশলাটা আমার কষে গেল, এখনো জিরে দেওয়া হয়নি, ওটা শেষে দেবো। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জ্যান্ত মাছের ঝোল হচ্ছে বলে একটু জল দিয়ে দিলাম, একটু বেশি দিলাম। এবার চলুন, এটা ফুটে উঠলে ঝোলটা আমার ফুটে উঠেছে। এইবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা আলু, আর দিয়ে দিচ্ছি মাছ। বড়িটা একটু পরে দেবো, এগুলো একটু ফুটে যাক। মাছ আর আলু, টমেটো দিয়ে মাছের ঝোলটা ফুটছে। এবার আমি গ্যাসটা মিডিয়ামে আছে, এটাকে কমিয়ে দিয়ে এবার 2-3 মিনিটের মতো রান্না করব। 3 মিনিটের মতো রান্না করব, তার জন্য একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ফেরত এসে আবার দেখাচ্ছি। মাছের ঝোলটা এখানে ফুটুক, চলুন ওই ওভেনের মধ্যে আমি আমুদি মাছটা রান্না করে নিই। এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এটার মধ্যে আমি আমুদি মাছগুলোকে রান্না করে নেব। এই গরম তেলের মধ্যে আমি কিছুটা বেগুন দিয়ে দেবো, কারণ আলু বেগুন দিয়ে আমি আমুদি মাছ রান্না করব। বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, বেগুনের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। এর সঙ্গে আমি আলুগুলোকেও ভেজে নিচ্ছি।
আলু বেগুনটা ভাজা হোক, চলুন দেখি মাছের ঝোলের কি খবর। 3-4 মিনিট মতো মাছের ঝোলটা ফুটেছে, এবার ঢাকা খুলব। মাছের ঝোলটা আমার ফুটে উঠেছে, ঝোলটা প্রায় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভেজে রাখা জিরের গুঁড়ো। প্রথমেই জিরে ভেজে নিয়েছিলাম, সেটাকে শুকনো আমি শিলে বেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা বড়ি। আলু দিয়ে বড়ি দিয়ে রান্না করলাম জ্যান্ত রুই মাছের ঝোল। মাছের ঝোলটা এখন ফুটছে, আপনারা দেখছেন রেসিপিটা। এবার আমি গ্যাসটাকে কমিয়ে অফ করে দেব, কারণ না বড়িগুলো শেষে দিলাম গোটা থাকবে বলে। এবার ঝোলের মধ্যে ভিজে নরম হয়ে যাবে। মাছের ঝোলটা আমার হয়ে গেছে, আমি এটাকে গ্যাস অফ করে ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাস অফ করে দিলাম, ঢাকা দিলাম। মাছের ঝোল আমার রেডি। 2 মিনিট পরে দেখাচ্ছি। এদিকে আমি আলু বেগুনটা ভাজা বসিয়েছিলাম, আমি পুরো আলু বেগুন ভাজা রেডি হয়ে গেছে। আমি এগুলোকে এবার নামিয়ে নিচ্ছি। আলু আর বেগুন দিয়ে রান্না করব আমুদি মাছের ঝাল। এই কড়ার মধ্যে আমি আরো একটু তেল দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে আমি একটু সাদা জিরে ফোড়ন দিলাম। আর দিয়ে দিচ্ছি এই কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমার এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই মাছগুলো। আদা বাটা, সামান্য হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, ধনে আর জিরের গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা আলু আর বেগুন। আমার সবই দেয়া হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি একটু জল।
ঢাকা দিয়ে দিলাম, এবার দেখাচ্ছি 5 মিনিট পরে। আমার রুই মাছের রেসিপিটা আপনারা দেখলেন, আর সঙ্গে আছে আমুদি মাছ। এই যে আমুদি মাছটাও হয়ে এসছে, রান্না করলাম আলু আর বেগুন দিয়ে আমুদি মাছের ঝাল। আমার বানানো এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।